কিন্তু জান্নাতের বাগান, কোরআন তেলাওয়াতের জায়গা, জিকির আজকারের জায়গা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, এর ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে পরিবর্তন করে দিয়ে ছাতা ছাড়া রাস্তায় হাঁটলে বর্ষার দিন যেমন মাথা ভিজে যায়, জান্নাতের বাগানের ভিতরে বসলে এই পর্দা ভেদ করে এই প্যান্ডেলের ভিতরে যারা বসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, তাদের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা বাইরে থাকবে তারা এই সওয়াব থেকে বঞ্চিত হবে, বলেন ঠিক কিনা? আমরা যে জায়গাটিতে বসেছি এই জায়গার নাম হচ্ছে পশ্চিম সাররবি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে নাম ছিল, কিন্তু এই মুহূর্তে এই নামটা স্কুল টাইমে ছিল, কিন্তু এই মুহূর্তে নামটা পরিবর্তন হয়ে গেছে, বলেন ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে বুঝতে পারবেন না, কথা শুনতে অসুবিধা হবে। এই মুহূর্তে এই জায়গাটির নাম হচ্ছে জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। কেন জান্নাতের বাগান? এটার নাম হচ্ছে পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক কিনা? কিন্তু গতকাল থেকে এলাকার যুব সমাজ, জামাতবাসী কোরআন হাদিসের আলোচনা শোনানোর জন্য দীর্ঘ 15 দিন থেকে আজকে আপ্রাণ চেষ্টা করে এই পর্যন্ত নিয়ে এসেছে। এই পর্যন্ত আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম রেখে এই জায়গাটির নাম দিয়েছেন জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আমাদেরকে বসতে হবে, বলে কি করতে হবে? বসার লাভ কি জানতে হবে না? আমরা তো লাভ খুঁজি, আমরা কি লস খুঁজি? লাভ খুঁজি। এখানে বসার লাভ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগান সমূহ দিয়ে অতিক্রম করো তখন সেখান থেকে উপকার গ্রহণ করো। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, উপকারটা কি পাবো? ঠান্ডা লাগবে, মাটিতে বসা লাগবে, দুই কথা শুনবো, এই তো উপকারটা কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগানটা কি? তিনি বললেন, জিকিরের মজলিস, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেটাই হচ্ছে জান্নাতের বাগান। আবারও বলি সুবহানাল্লাহ। এখানে বসার লাভ হচ্ছে গুনাহ মাফ হয়, বলেন সুবহানাল্লাহ। কি মাফ হবে? আমরা কি বলতে পারবো আমাদের জীবনে গুনাহ নাই? বলতে পারবো? সকলের জীবনে গুনাহ আছে। আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসার কারণে সর্বপ্রথম জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তারপর হচ্ছে অন্তরে শান্তি এনে দেয়, বলেন সুবহানাল্লাহ। কেন? এই মুহূর্তে যারা প্যান্ডেলের ভিতরে আছেন অন্তরে শান্তি অনুভব হচ্ছে, বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু যারা প্যান্ডেলের বাহিরে আছে, বর্ষার সময় বৃষ্টি নামলে ছাতা মাথায় দিয়ে যদি কেউ হেঁটে যায়, তার মাথাটা ভিজে না, মাথায় বৃষ্টি পড়ে না। কিন্তু কেউ যদি ছাতা ছাড়া রাস্তা দিয়ে হেঁটে যায়, তার মাথায় বৃষ্টি পড়ে কিনা? বলেন পড়ে কিনা?